সন্ধ্যাবেলায় আবার কিশোরীমোহনের বাড়িতে এসেছেন ঠাকুর। এসেই সেই এক কথা, ডাক্তার কীর্তন লাগাও। এখন কীর্তন ছাড়া আর কথা নেই। এ পুঁতিগন্ধময় সংসারে কীর্তন হলো মৃগনাভি, সুন্দরীর সৌরভ ছড়িয়ে ভরে দেবে পৃথিবীর আনাচ কানাচ। আস্তাকুড়ের পচা মাটিতে তৈরি করবে সুগন্ধি ফুলের বাগান। কীর্তন হলো সংসারের হাওয়া পরিষ্কারক। আরও উপমা দিয়েছেন ঠাকুর, শুধু মৃগনাভি নয়, পিক্রিক অ্যাসিড। দুর্বলতার হোমিওপ্যাথিক ওষুধ পিক্রিক অ্যাসিড। দুর্বলকে সবল করবে কীর্তন, দুর্বল পতঙ্গের পাখায় দেবে গরুড়ের বিক্রম। কিন্তু হোমিওপ্যাথিক ওষুধের সঙ্গে তুলনা করলেন কেন ঠাকুর? হোমিওপ্যাথি জানেন বলে? শুধু তাই নয়, হোমিওপ্যাথিক ওষুধ হলো শক্তির স্বরূপ। হোমিওপ্যাথিক ডাইলুশনে ওষুধ কোথায়? এ তো গোমুখীতে খানিকটা ওষুধ ঢেলে দিয়ে গঙ্গাসাগরে এসে শিশি ভর্তি করা। ওষুধের দেহ থাকে না এতে, থাকে শুধু শক্তির আত্মা। তাই দেহ ভেদ করে মনে গিয়ে পৌঁছয় হোমিওপ্যাথির শক্তি। রোগীর ক্ষীণ শক্তির সঙ্গে মিশিয়ে দেয় নিজের অমিত তেজ। নামও হলো সূক্ষ্ম রসায়ন। ইন্দ্রিয়তন্ত্র ভেদ করে অতীন্দ্রিয় মনোলোকে গিয়ে লীলা করে নামের মাহাত্ম্য। আগে সুস্থ করে মন, আনন্দিত করে তোলে আত্মাকে। তখন দেহের সুখ বিলাস আসে আপনি। মন চাঙ্গা তো দেহ চাঙ্গা। কীর্তনের আরও গুণ আছে। গাছের তলায় দাঁড়িয়ে হাততালি দিলে যেমন গাছের সব পাখি উড়ে যায়, তেমনি হাততালি দিয়ে কীর্তন করলে পাপ তাপ সব উড়ে যায়। মহাভাবাবস্থায় এসব উপমা দিয়েছেন ঠাকুর। আরও বলেছেন, পুঁতির মালা দেখেছ? তার সুতোটি ধরে টান দিলে যেমন গুটিগুলো ছড়িয়ে পড়ে চারিদিকে, তেমনি কীর্তনে খুলে পড়ে সব জঞ্জাল জাল। অজ্ঞান, অবিদ্যা, ত্রিতাপ সব দগ্ধ হয় কীর্তনের আগুনে। বললেন, সেই জন্যই তো মহাপ্রভুর কীর্তন প্রচার। কৃষ্ণ কীর্তনের ব্যাকুলতায় উদ্গ্রীব হয়ে থাকেন শ্রীনিমাই। মনোরসনায় সর্বদাই কৃষ্ণ চর্চা। অন্তরে অন্তরে কৃষ্ণের সঙ্গে অন্তরঙ্গতা। কিন্তু সেই নাম যে এবার ছড়াতে হবে। নাম ছড়াতে ছড়াতে ছাড়াতে হবে জীবের জ্বর। ব্যগ্রতায় একেবারে উৎকণ্ঠ হয়ে থাকেন শ্রীনিমাই। টোল খুলেছেন ছাত্র পড়াবার জন্যে, কিন্তু পড়াতে গিয়ে আর কিছুই পড়াতে পারেন না। কৃষ্ণ বলেই কেঁদে আকুল। সবাই বলে, গয়া থেকে ফিরে এসে নিমাই পণ্ডিতের কি যেন হয়েছে। টোলে এসে কেবল ওই এক কথা, ওরে কৃষ্ণ ভজ, কৃষ্ণ স্বর। শ্রী নিমাই বুঝলেন নিজের অবস্থা। একদিন ছাত্রদের কাছে খুলে বললেন, দেখো, বইয়ের পাঠ পড়ানো আর আমার দ্বারা হবে না। কৃষ্ণের বংশীধ্বনি আমার মনকে পাগল করে দেয়, আমার অঙ্গ বিবশ করে ফেলে। বলতে বলতে সত্যি অঙ্গ অবশ হয়ে এলো, বাক শক্তির লোপ পেয়ে গেল। কোনো রকমে দেহ সামলাতে সামলাতে টোল থেকে বিদায় নিলেন সেদিন। কিন্তু তখনও তাঁর আশা পূর্ণ হয়নি। হরিকীর্তনের পাঠ দেওয়া হয়নি। একদিন বললেন, দেখো, আর অন্য বিদ্যায় পিছনে ছুটে কি হবে? এবার পরাবিদ্যার অনুশীলন করো। শ্রীকৃষ্ণের স্মরণ নাও, তাঁর নাম গান করো। এসো সবাই মিলে কৃষ্ণ কীর্তন করি। তখন শিষ্যেরা বললে, গুরুদেব, তবে তাই হোক। কেমন করে তাঁর নাম কীর্তন করতে হয় আমাদের শিখিয়ে দিন, আমরা তাই শিখি। তখন হাততালি দিয়ে কেদার রাগে গান ধরলেন শ্রী নিমাই।
হরিহরয়ে নমঃ, কৃষ্ণ যাদবায় নমঃ, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। শ্রীনিমাই মাঝখানে বসে হাততালি দিয়ে দিয়ে গান করতে লাগলেন, আর ছাত্রগণ চারদিকে বসে একযোগে দোয়ারকি দিয়ে চলল হাত বাজিয়ে। গাইতে গাইতে ভাব ধরে গেল মনে। বসে থাকতে থাকতে উঠে দাঁড়ালো অনেকে, দাঁড়িয়ে থাকতে থাকতে নাচতে লাগলো শেষে। পুঁথি পড়ানোর টোলে এই কৃষ্ণ নাম পড়ালেন শ্রীনিমাই। কীর্তনের প্রথম পাঠ দিলেন নবদ্বীপে। পুঁথিতে ডোর বেঁধে খুলে দিলেন কৃষ্ণ নামের তোড়। তারপরে বান এলো, প্লাবন এলো, নামের স্রোতে ভেসে গেল নদীভূমি। সেই কীর্তনকে আবার উজ্জীবিত করছেন ঠাকুর। বলছেন, নাচো নাচো, কীর্তন করে স্ফূর্তি করো কৃষ্ণ নামানন্দে। তাঁর নাম করলে হৃদয় তাঁর লীলাভূমি হয়ে উঠল, আর তাঁর যা লীলাভূমি তাই তো বৈকুণ্ঠ। কীর্তনে তাই সর্বকুণ্ঠার বিনাশ, কীর্তনে চিদাত্মার বিস্তৃতি, নিত্যানন্দ ধামে নীতিস্থিতি। যে কীর্তন করে তার তো লাভই, যে কীর্তন শুনে তারও লাভ। শ্রবণে গেলেই শ্রাবণের ধার। যত দূর নামনাদ ছড়ায় তত দূর পৌঁছায় নিষ্কৃতির সংবাদ, তত দূর শুদ্ধির ঢেউ। আগে থেকেই বলা ছিল, কিশোরী ডাক্তারের বাড়িতে আজ কীর্তন হবে, তোমরা সব এসো, জমজমাট করে তোলা যাবে গ্রামখানা। সপ্তগ্রাম ছাপিয়ে নিয়ে যাবেন ব্রহ্ম সদ্ভাবের গ্রামান্তরে। অনেক লোক এসেছে কীর্তন করতে, কেউ কীর্তন করতে, কেউ কীর্তনের ভিড়ে ভিড়ে দাঁড়াতে। সবাই জানে ঠাকুর অনুকূলচন্দ্র কীর্তনের মূল গায়ক, নিজের তৈরি গান গাইবেন নিজে। আরও ব্যাপার আছে, কীর্তন করতে করতে ঠাকুর নাকি কেমন হয়ে পড়েন, কেমন অজ্ঞান অবশ, একেবারে নাকি মৃতকল্প। এসব তো কীর্তনের অভিনব অঙ্গ, শোনবার দেখবার নতুন জিনিস। সুতরাং সকলেরই আগ্রহ, যেতে হবে এ কীর্তনে। নিজের কানে ঠাকুরের কীর্তন শুনতে হবে, নিজের চোখে দেখতে হবে তাঁর ভাবারোহণ। কীর্তনের দুটো বড় দল এসেছে নাজিরপুরের মাহেশ্বপাড়া আর জেলেপাড়া থেকে। গাঁয়ের থেকে খোল করতাল নিয়ে এসেছে কিশোরীর সহচররা, যদু, মধু, কেষ্ট, মুকুন্দ, কোকন, তরণী। তাদেরও জবরদার দল। কিশোরীর উঠোন ভর্তি লোক, কীর্তনোন্মুখ জনতা, কীর্তনের জন্যে পাগল। ঠাকুরের কীর্তন উপভোগ করবে, ঠাকুরের সঙ্গে কীর্তন। ঠাকুরের দিকে ঘন ঘন চোখ ফিরছে সকলের। এই এই বুঝি দুবাহু বাড়িয়ে দিয়ে লাফ দিয়ে পড়বেন ভিড়ের মাঝখানে, গান ধরে দিবেন সূর্য সুন্দর মধুর কণ্ঠে। উন্মুখ জনতার সামনে ঠাকুর বাহু বিস্তার করলেন। ঠমকে ঠমকে নেমে এলেন কিশোরীর বারান্দা থেকে। উন্মুক্ত দেহ বল্লরী যেন দুলে দুলে উঠছে ভাবা বেগে, হৃদয়ানন্দের জ্যোতিতে জল জল করছে। অল্প বয়সের যুবক মানুষ, সুগঠিত কনক কান্তি শরীর। সেই শরীরে জ্যোতির ঝলক খেলে যাচ্ছে, চোখ দিয়ে চুইয়ে পড়ছে প্রেমের প্রশ্রবণ। করুণা, আনন্দ আর আহ্লাদের মূর্ত বিগ্রহ ঠাকুর। হাত বাড়িয়ে দিয়ে এগিয়ে এলেন কীর্তনিয়াদের কাছে। ধ্যাত, তাঘেরা ঘেন ধেটা ঘেন ঘেন, চাঁটি পড়ে গেল খোলে, চাকচাক কেনা নেন কেন। নড়ে উঠল হাতের করতাল। গান ধরলেন ঠাকুর, কিশোরীর জন্যে নিজের হাতে গাঁথা বাণীর মালা। সেই মালা যেন মেলে ধরেছেন দুটি হাতে। আজি এতদিন চলে গেল, উন্মেষ নাই, কাহার অমেয় নামে প্রাণ জাগিল রে ভাই।
শুনিয়া প্রেম মাখা হরে কৃষ্ণ নাম, পরাণ কেমন করে নাহিকো আরাম, নাহিকো নয়ন জল মরণ বিশ্রাম। হরি হরি যত বলি তত বলি চাই। নেচে নেচে হেলে দুলে গান করছেন ঠাকুর, প্রেম বিতরণ করছেন প্রতি জনের কাছে গিয়ে। গানে মেতে গিয়েছেন একেবারে, মাতা হাতির মতো নেচে নেচে ফিরছেন উঠোনে। বিন্দু বিন্দু ঘাম বেরুচ্ছে দেহ থেকে। আরও দেখল সবাই ভাবনমত্ত ঠাকুরের দেহ স্পন্দিত হচ্ছে, সর্বদেহের মাংস পেশি নাচছে, ত্বকের নিচ দিয়ে যেন তরঙ্গ চলেছে, দেহের ভিতরে চলেছে যেন নৃত্য মহোৎসব। এই ভিতরের নৃত্যের প্রেরণায় যেন বাহিরে নৃত্য। শুধু তাই নয়, দেহের রোমগুলো সব সোজা হয়ে উঠেছে, অদ্ভুত রোমাঞ্চ হচ্ছে পুলকে। রোমকূপ থেকে খাড়া হয়ে উঠে দাঁড়িয়েছে সব রোম। আশ্চর্য শিহরণ সে, বিস্ময় পুলকিত দৃষ্টিতে দেখছে সবাই ঠাকুরকে। বাহ, শুধু তো দেহের রোম নয়, মাথার চুলও উঠেছে খাড়া হয়ে, ঢেউ খেলানো ত্রিভঙ্গ হয়ে উঠে দাঁড়িয়ে নিচে নিচে দোল খাচ্ছে, ফুলে ফেঁপে উঠছে কাঁপতে কাঁপতে। আবার কখনো সোজা আকাশমুখী হয়ে উঠছে সব চুল, একবারে ব্যোমকেশ হয়ে যাচ্ছেন তখন। স্ফীত কেশ, নৃত্যমত্ত ধূর্যটি যেন। প্রথম থেকেই অবাক হয়েছে কিশোরী, এবার অবাক হয়ে নৃত্য করতে লাগলো ঠাকুরের সঙ্গে। ঠাকুরের কীর্তন লীলার সহচর হতে পেরেছে, সেই আনন্দে ডগমগ। ওদিকে প্রবল উত্তেজনায় ধ্রুবা চলতে লাগলো। হরি হরি যত বলি তত বলি চাই। গানের এক এক অনুচ্ছেদেই এক এক ঘন্টা। কীর্তনের 3টি অনুচ্ছেদ শেষ হতেই রাত দুপুর। মাঝরাত গড়িয়ে দিয়ে শেষ অনুচ্ছেদ ধরলেন ঠাকুর। কিশোরীর ভীতি দেখে বলেন হরনাথ, কাঁদিয়ে কেন প্রাণে করিস আঘাত? আমি তোর অনুকূল, জনম মরণ সাথ। হরি হরি বলো ভয় নাই, হরি হরি বলো, হরি বল হরি বল। হরি বল ধ্বনিতে চমকে উঠতে লাগলো নিশীত রাতের আকাশ, তার সঙ্গে উত্তাল ধ্রুবা। আমি তোর অনুকূল, জনম মরণ সাথ। হরি হরি বলো, কোনো ভয় নাই। দ্রুত তাল থেকে আবার ঢিমিতালে নেমে আসেন ঠাকুর। বাহু বিস্তার করে এগিয়ে যান কিশোরীর কাছে। দেহ থেকে স্ফুরিত হচ্ছে জ্যোতি। আহা, চাঁদগুলি যেন জল হয়ে ঝরে পড়ছে, মাথার কেশ তরঙ্গময় হয়ে কাঁপছে। দেহ চর্মের নিচে নাম তরঙ্গের স্পন্দন দেখা যাচ্ছে। চরণ ঠমকে বিরচিত হচ্ছে অপরূপ ভাবকাব্যের লহরী। বাহু আন্দোলনে আপন বিলানো নিখিলা মন্ত্রণ। ঠাকুরের চোখের দিকে তাকিয়ে দেখল কিশোরী, দেখল নয়নমণিতে ধ্যান মগ্নতার অতর স্পর্শতা, দৃষ্টি নির্ঝরে প্রেম ও করুণার অনিশধার, অহেতুক অভয় আশীর্বাদ। ওরে, আমি তোর অনুকূল, জনম মরম সাথ। হরি হরি বলো, কোনো ভয় নাই। গান গাইতে গাইতে এগিয়ে এসে মুগ্ধ কিশোরীকে আবার জড়িয়ে ধরলেন ঠাকুর। ডাক্তার, আমি তোর অনুকূল। ওই কলিতেই ধ্রুবা চলতে থাকে। ঠাকুর যেই বলেন আমি তোর অনুকূল, অমনি কিশোরী মুখের কথা কেড়ে নিয়ে ঠাকুরের চরণ দেখিয়ে গিয়ে ওঠে। জনম মরণ সাথ, হরি হরি বলি, কোনো ভয় নাই। কিশোরীকে আলিঙ্গন করলেন এবার ঠাকুর। আলিঙ্গন করে চুমু খেতে লাগলেন, যেমন করে মা ছেলেকে বুকে নিয়ে চুমু খায় ঠিক তেমনি করে।
অপত্য স্নেহের বুক পেতে দিয়েছেন, মেলে দিয়েছেন মাতৃভাবনার হৃদয়। জগতের জনক জননী যিনি, তাঁর কল্যাণ করিত প্রসারিত হয়েছে তাবৎ পিতা মাতার হাতে। ভুবন পোষণের ক্ষীরান্ন চার হৃদয় নিকেতনে। ঠাকুরের আলিঙ্গন দেখে আলিঙ্গনাবদ্ধ হয়েছে সবাই। এক একজন জড়িয়ে ধরেছে এক একজনকে, জড়াজড়ি করে নাচছে, উত্তাল নৃত্য সে। নাচতে নাচতে সবাই বেহুঁশ প্রায়। যেমন চলেছে জোরালো নাচ, তেমন চলেছে জোরালো গান। কখনো উঠে যাচ্ছে উদাত্ত দ্রুততায়, কখনো নেমে আসছে কোমল ঢিমে। ঢিমে থেকে আবার আরম্ভ হচ্ছে নতুন করে, আবার নতুন বেগ নিয়ে উঠে যাচ্ছে ধীরে ধীরে। চলল পুনরাবৃত্তি। এই রকম জমজমাট মুহূর্তে শুধু খোলে কুলোয় না, জয় ঢাক বাজানো হয়। তার জন্যে আগে থেকেই খান কয়েক জয় ঢাক তৈরি করে রাখা হয়েছে। সময় বুঝে ঘর থেকে জয় ঢাকগুলো বের করে আনল কিশোরী। রণভেরীর মতো বিরাট বিরাট ৩-৪টে ঢাক। গুম গুম করে ঘা পড়ল সে ঢাকের মুখে, সঙ্গে কাঁসর, ঘণ্টা আর করতাল। সে এক একটা করতাল কি ঢালের মতো। যেমন উত্তাল সমুদ্র কল্লোলের মতো গান, তেমনি তার সঙ্গে বিপুল বাজনা। ধম ধম ঝমক ঝমক ঝম, 10 দিক গম গম করছে গানের উৎসবে। কীর্তনের মহোৎসব লেগেছে কিশোরী ডাক্তারের বাড়িতে। উদাত্ত গানের সঙ্গে চলতে লাগলো উদ্দণ্ড নৃত্য। উঠোন যেন কাঁপতে লাগলো নৃত্যের উন্মত্ততায়। সবাই আজ পাগল হয়েছে। ঠাকুর মেতেছেন, আর কেউ না মেতে থাকতে পারে? ঠাকুর কি নাচছেন, যেন বর্ষার মতো ঠেলে দিচ্ছেন নিজেকে। আর সেই প্লাবনে আনন্দে কেলি করছে অন্যেরা। মিনের মতো সাঁতার কাটছে তার প্রেম ও পয়োধির মধ্য জলে।